নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর অর্পণা, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করি যে কিভাবে হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির ওষুধ আমাদেরকে বিভিন্ন সমস্যায় আমাদের হেল্প করতে পারে, আমাদেরকে রোগ মুক্ত করতে পারে। আজকে আমরা কথা বলবো ভাইরাল সংক্রমণের ব্যাপারে। ভাইরাল সংক্রমণ মানে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশি, এই ধরনের যত রকম ভাইরাল ইনফেকশন আমাদের হতে পারে আর এগুলোর থেকে কিভাবে হোমিওপ্যাথির ওষুধ আপনাদেরকে সেভ করতে পারে, হোমিওপ্যাথির ওষুধ আপনাদেরকে সাহায্য করতে পারে, এই ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। আমার চ্যানেলে অনেক ভিডিও আপনারা পাবেন, ইংলিশে, হিন্দিতে, আমি বাংলাতেও ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা নিশ্চয়ই ভিডিও পছন্দ করবেন। ভিডিওটা দেখার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবানো একদম ভুলবেন না, যাতে আমি যখনই ভিডিও পাবলিশ করি ওটা কিন্তু ঠিক সময় মতো আপনাদের কাছে সব সময় পৌঁছে যায়। তার জন্য খুব দরকার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে নিশ্চয়ই প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিক ভাইরাল সংক্রমণ আর হোমিওপ্যাথির 6টি বেস্ট মেডিসিন যেগুলো আপনাদেরকে সাহায্য করতে পারে। ভাইরাল সংক্রমণ এর মানে ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, নর্মাল সর্দি, কাশি। আমি কিন্তু এখানে কোনো ডিজিজের নাম নিয়ে আমি এটাকে লেবেল করব না যে এই ওষুধগুলো কেবলমাত্র ওই একটা পার্টিকুলার ডিজিজেই আমরা ব্যবহার করতে পারি। হোমিওপ্যাথির যে ওষুধগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের সিমটমসের হিসেবে দেওয়া হয়। তার মানে আপনাদের কি সিমটমস আসছে কোনো ডিজিজে আর আমাদের যে হোমিওপ্যাথির ওষুধগুলো আছে ওগুলোর সিমটমস যখন ম্যাচ হয় আপনার সিমটমসের সাথে, তখন আমরা সেই মেডিসিনটি আপনাকে দেই। ভাইরাল সংক্রমণের জন্য যেই ওষুধগুলোর কথা আমি বলবো সেগুলোকে আপনারা 30 পোটেন্সিতে নিতে পারেন। কিভাবে নিতে হবে, এগুলোর কি সিমটম, এগুলো সব আমি আপনাদেরকে জানাবো। তো ভাইরাল সংক্রমণে কি আপনাদের সিমটম হবে? ভাইরাল সংক্রমণ মানে আপনার ফ্লু হতে পারে, নর্মাল সর্দি, কাশি, নাক বন্ধ, গলা খুসখুস, গলায় ব্যথা বা জ্বর হচ্ছে, জ্বরের যেটা তীব্রতা সেটা ডিফার করতে পারে, মাইল্ড হতে পারে, কম জ্বর হতে পারে বা বেশি জ্বরও হতে পারে। এটার সাথে সাথে যদি ভাইরাসটা সব থেকে প্রথমে আপনার নাক থেকে এন্ট্রি নিচ্ছে, তো নাকে কি হবে, নাকটা বন্ধ হবে বা আপনার খুব হাঁচি আসবে। তারপর যখন গলায় আসবে ভাইরাসটা, তো গলাটা আপনার খুসখুস করতে পারে, গলায় ব্যথা হতে পারে, আপনার কিছু খেতে অসুবিধে হতে পারে, জল খেতে অসুবিধা হচ্ছে, খাবার খেতে অসুবিধা হচ্ছে, এরকম হতে পারে। এখন ভাইরাসটা যদি আপনার লাংসে চলে যাচ্ছে, চেস্টে চলে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু শ্বাস নিতে অসুবিধা হতে পারে। আর আমাদের যে শ্বাস নেওয়ার ক্যাপাসিটি বা রেসপিরেটরি ক্যাপাসিটি সেটা ডিক্রিজ হয়ে যেতে পারে, সেটা কিন্তু কমে আসতে পারে। ছোট বাচ্চাদের কেসে আমরা দেখি যে ভাইরাল ইনফেকশনে কখনো কখনো পেটেরও সমস্যা দেখা যায়, পেটে ব্যথা, লুজ মোশনস হওয়া বা একদম খিদে না পাওয়া, এগুলো সমস্যা দেখা যেতে পারে। জেনারেলি ছোট বাচ্চাদের কেসে আমরা দেখি যে ফিভার যেটা হয়, মানে জ্বর যেটা হয়, জ্বরটাও কিন্তু খুব তীব্র হয়, হাই টেম্পারেচার হয় ছোট বাচ্চাদের কেসে। তো এখন আমরা কথা বলবো কি যদি এরকম সমস্যা হচ্ছে তো আমরা কিভাবে হোমিওপ্যাথির ওষুধের ব্যবহার করতে পারি। এখন কিছু জেনারেল স্টেপস, যদি আপনাদের কখনো ভাইরাল ইনফেকশন হয়েছে বা ভাইরাল ইনফেকশন থেকে নিজেকে বাঁচানোর জন্য হাইজিন মেনটেন করা দরকার। আমাদের কিন্তু কোনো ভাইরাল ইনফেকশন থেকে বাঁচার জন্য এটা দরকার যে আমরা হাইজিন মেনটেন করি, হাত ভালো করে ধোয়া, যদি আমাদের কোনো রকম সর্দি কাশি হচ্ছে তো টিস্যু পেপার ইউজ করা, যখনই আমরা কাশছি টিস্যু পেপার ইউজ করা দরকার বা রুমাল ইউজ করা দরকার। আর যদি আমরা জানি যে সামনে কারো সর্দি কাশি হচ্ছে তো একটু সেফ ডিস্টেন্স মেনটেন করা, এগুলো কিছু বেসিক হাইজিন মেনটেন করার দরকার আছে। তাছাড়া খাওয়া দাওয়ায় গরম খাবার, স্যুপ, যদি আপনারা নন ভেজিটেরিয়ান, বাঙালিরা তো নন ভেজিটেরিয়ান হয় জেনারেলি, তো চিকেন স্যুপ আপনারা নিতে পারেন একটু গোলমরিচ পাউডার দিয়ে। এর সাথে সাথে আপনারা চা নিতে পারেন, চায়ে আদা আর তুলসী পাতা মিক্স করে চাটা আপনি নেবেন, এটাতেও গলায় আরাম পাবেন। আর গার্গলসও করতে পারেন, নুন জলে গার্গলস করবেন। এখন আমরা কথা বলছি হোমিওপ্যাথির ওষুধের ব্যাপারে। তো আমাদের সব থেকে ফার্স্ট মেডিসিন হোমিওপ্যাথির, যেটা এরকম ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার অ্যাকিউট স্টেজে মানে একদম প্রথম স্টেজে কাজ করবে, সেটি হলো বেলাডোনা। এখন বেলাডোনা ওষুধটা আমাদের অ্যাকিউট মেডিসিন। এটার কি মানে, আপনার
এখনই সমস্যাটা হয়েছে, মানে সকালে একদম ঠিক ছিলেন, এখন দুপুরবেলায় একদম মাথাটা ধরে গেছে, সর্দি লেগে গেছে, মনে হচ্ছে কি গলা ব্যথা করছে বা হাঁচি আসছে, তো কখনো আপনাদের যখন ইনফেকশনটা হয়েছে ইমিডিয়েটলি ওই স্টেজে বেলাডোনা ওষুধটা ভালো কাজ করবে। কিন্তু আপনার যদি গতকাল শরীরটা খারাপ হয়েছে তাহলে কিন্তু আজকে বেলাডোনা এতটা ভালো কাজ করবে না। তার জন্য যখন প্রবলেমটা হলো ঠিক সেই সময় যদি বেলাডোনা আপনারা 30 পোটেন্সিতে নেওয়া শুরু করে দেন, 5টা গুলি আধা ঘন্টা বা 1 ঘন্টার অন্তরে 4-5টা ডোজ নিলেও কিন্তু আপনি অনেকটা বেটার ফিল করবেন। নেক্সট আমাদের ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। তো আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা আজকাল অনেক চর্চায়ও আছে। আর আর্সেনিক অ্যালবাম মেডিসিন আমাদের ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর একটা খুব ভালো ওষুধ। আর আর্সেনিক কখন ভালো কাজ করবে? যখন আপনাদের কোনো রকম খারাপ খাবার পরে যদি প্রবলেমটা হয়েছে, মেবি আপনি বাইরে কোথাও জুস খেয়ে নিয়েছেন বা কোথাও আপনি বাইরের কোনো খাবার খেয়েছেন, সেটা হয়তো খুব ভালো ছিল না, হাইজেনিক ছিল না, বা হতে পারে বাসি ছিল খাবারটা। তাছাড়া যদি ঠান্ডা ফল খেয়েছেন, অনেকগুলো ফল খেয়ে নিয়েছেন ঠান্ডা ফ্রিজ থেকে বার করা, তো এরকম সমস্যায়ও আর্সেনিক অ্যালবাম আপনাদেরকে হেল্প করতে পারে। আর্সেনিক অ্যালবামে আমরা দেখি যে জল পিপাসা পায়, আর আপনি একবারে খুব বেশি জল খেতে পারেন না, অল্প অল্প করে জলটা পিপাসাটা পায়। ড্রিঙ্কিং ওয়াটার বাই সিপ বাই সিপ আমরা জলটা খাচ্ছি। তো এরকম কন্ডিশন আমরা দেখতে পারি আর্সেনিক অ্যালবামে। আর স্পেশালি কোনো রকম যদি ফুড পয়জনিং এর আমাদের ডাউট হয় কি হতে পারে ফুড পয়জনিং হয়েছে বা ঠান্ডা ফল অনেকগুলো খাওয়া হয়েছে, তারপরে এরকম প্রবলেম হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, লুজ মোশনস হচ্ছে, সাথে ফিভারও আছে, তো এরকম কন্ডিশনে আর্সেনিক অ্যালবাম আপনি নিতে পারেন। আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সিতে 5টা গুলি দিনে 3 বার বা 4 বার 3-4 দিনের জন্য নিতে পারেন, আপনার যতদিন কন্ডিশনের রিলিফ না হচ্ছে। নেক্সট আমাদের ওষুধ হলো জেলসিনিয়াম। তো জেলসিনিয়াম ওষুধটাতে আমরা দেখি যে ভীষণ পরিমাণে উইকনেস, ভীষণ পরিমাণে ড্রাউজিনেস। তো হয়তো জ্বর খুব বেশি না, টেম্পারেচার চেক করলে লাগবে যে জ্বর খুব বেশি না, কিন্তু জ্বর ভাব, এই জ্বর ভাবটা সারাক্ষণ জ্বর ভাব, আর খুব উইক ফিল হচ্ছে, মনে হচ্ছে বাস আমি ঘুমিয়ে থাকি, সারাক্ষণ আমি পড়ে খালি শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, এরকম একটা ফিলিং। আর জল পিপাসা একদম পাচ্ছে না, থার্স্টলেস, আর এর সাথে সাথে উইকনেস, ড্রাউজি ফিলিং, মাথা ব্যথা করছে, চোখগুলো ডুলু করছে, চোখগুলো খোলা যাচ্ছে না, এত উইক ফিল হচ্ছে। তো এরকম কেসে জেলসিনিয়াম 30 পোটেন্সিতে 5টা গুলি দিনে 3 বার বা 4 বার আপনার সিমটমের অনুযায়ী ওষুধটা নিয়ে যেতে পারে 2 থেকে 4 দিন 5 দিন, যতদিন আপনার সিমটমে রিলিফ না হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হলো ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। তো ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম মেডিসিনটা কখন দিতে হবে? যখন আপনাদের বডিতে ভীষণ ব্যথা হচ্ছে, মানে পুরো শরীরে খুব ব্যথা হচ্ছে, পুরো মনে হচ্ছে যে পুরো হাড্ডিতে ব্যথা হচ্ছে। তো এরকম যখন ব্যথা, বডিতে ভীষণ পেন, যেটাকে আমরা বোন ব্রেকিং ফিভার বলে থাকি, বা এটাকে আমরা বোন সেটও বলি, কারণ কি মনে হয় জানি হাড্ডির ভিতরে ব্যথাগুলো হচ্ছে। তো এরকম কেসে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম কিন্তু খুব ভালো মেডিসিন। ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম আমরা কিন্তু ডেঙ্গি ফিভার বা ডেঙ্গু ফিভারেও আমরা এটাকে ইউজ করে থাকি। আর এটা বডিতে যখন মাসল পেন, বোন পেন হবে, তখন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মেডিসিন। 30 পোটেন্সিতে নিতে হবে, 5টা গুলি দিনে 4 বার করে, কিছু দিনের জন্য আপনি নিতে পারেন। নেক্সট আমাদের মেডিসিন হলো রাস্টক্স। রাস্টক্স কখন নিতে হবে? রাস্টক্স আপনাদের তখন নিতে হবে যখন যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আপনি বাইরের থেকে এসেছেন, ঘেমে আছেন, বা ভীষণ এক্সারসাইজ করেছেন, ঘেমে আছেন, আর ওরকম কন্ডিশনেই আপনি স্নান করে নিয়েছেন। মানে যদি ঘামার উপরে স্নান করে নেওয়া হয়, তারপরে যে একদম বডিটা পুরো একদম ম্যাচ করে, খুব আনকমফোর্টেবল ফিলিং হয়, আর সাথে ফিভারও এসে যাচ্ছে, পুরো বডিতে পেন হচ্ছে, মাসল পেন হচ্ছে মেইনলি, তো তখন কিন্তু এই রাস্টক্স ওষুধটা আমাদেরকে খুব ভালো হেল্প করতে পারে। রাস্টক্সকে 30 পোটেন্সিতে নিতে হবে, 5টা গুলি দিনে 4 বার করে আপনি নেবেন, কিছু দিনের জন্য 2 থেকে 4 দিনের জন্য নেবেন, তো আপনার কন্ডিশন অনেকটা ভালো হবে। তো এগুলো আমাদের হোমিওপ্যাথির সব থেকে বেশি ইউজড মেডিসিন, যেটা আমরা ভাইরাল সংক্রমণ বা ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি, যা আপনি নাম এটাকে দিতে চান, এই ভাইরাল ইনফেকশনটাকে, সেটাতে আপনাকে হেল্প করতে পারে। কি ওষুধগুলো একবার আমরা রিক্যাপ করে নিই। সব থেকে প্রথমে বেলাডোনা 30 একদম অ্যাকিউট কন্ডিশনে,
আর্সেনিক অ্যালবাম 30 সেটা আপনাকে দিতে হবে যদি কোনো রকম খারাপ খাবার পরে বা বেশি ফল খাওয়ার পরে প্রবলেম হয়েছে। তৃতীয় ওষুধ হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম কখন দিতে হবে? যখন আপনার খুব বেশি উইক ফিল হবে, জ্বর জ্বর ভাব আর সাথে উইকনেস। জ্বর খুব বেশি নেই কিন্তু উইকনেস খুব বেশি আছে। নেক্সট মেডিসিন হলো আমাদের ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, যখন আমাদের পুরো শরীরে ভীষণ 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 ব্যথা হবে, পুরো বডিতে পেন হচ্ছে। নেক্সট হলো আমাদের রাস্টক্স, যখন যদি ঘামের ওপরে আপনি স্নান করে নিয়েছেন। এরপরে আমি আরেকটা মেডিসিন আপনাদেরকে এখন বলবো যেটা কি খুব ইউজফুল, স্পেশালি এখনের যে ভাইরাল সংক্রমণ হচ্ছে এটার জন্য, আর ওই মেডিসিনটার নাম হলো ক্যাম্ফর। ক্যাম্ফর আপনাকে কখন দিতে হবে? ক্যাম্ফর তখন হেল্পফুল যখন আপনার শুকনো কাশি হচ্ছে আর কাশির সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে জানি শ্বাস নেওয়া যাচ্ছে না, এটাকে আমরা বলি সাসপেন্ডেড রেসপিরেশন, ড্রাই কফ উইথ সাসপেন্ডেড রেসপিরেশন। শুকনো কাশি আর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের যে রেসপিরেটরি ফাংশন সেটা কম হয়ে গেছে, ক্যাপাসিটিটা কম হয়ে গেছে। তো এরকম কন্ডিশনে ক্যাম্ফর আপনাদেরকে সাহায্য করতে পারে। ক্যাম্ফরে পুরো বডিটা মনে হচ্ছে জানি খুব ঘাম হচ্ছে, পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, কোল্ড, ক্ল্যামি এক্সট্রিমিটিস, ড্রাই কফ, সাসপেন্ডেড ব্রিদিং, এটার জন্য কিন্তু ক্যাম্ফর আমাদের একটা খুব ভালো ওষুধ যেটা ভাইরাল সংক্রমণে আমাদেরকে সাহায্য করতে পারে যখন খুব খুব বেশি আমাদের উইকনেস ফিল হয়। তো এই 6টি আমাদের ইম্পর্টেন্ট মেডিসিন যেগুলো ভাইরাল সংক্রমণে আমরা ব্যবহার করতে পারি, আর হোমিওপ্যাথির ওষুধ আপনাদেরকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। আমি আশা করব যে এই ইনফরমেশনটা আপনারা সবাই পছন্দ করেছেন। তো ভিডিওটা লাইক করা, শেয়ার করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর কমেন্ট করতে একদম একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আপনাদের কোনো মেডিকেল সমস্যার জন্য, তো আপনি কি করবেন, এই যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে এই নাম্বারটায় কেবলমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ পাঠাবেন, আমার অফিস থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। যদি আপনারা ডাইরেক্টলি ফোনে আমার সাথে কথা বলতে চান তো সেটাও সম্ভব, অ্যাপের মাধ্যমে আপনারা ডাইরেক্টলি ফোনে আমার সাথে কথা বলতে পারেন। ওগুলোর সব ডিটেলস আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তো আশা করছি আপনারা ভিডিওটাকে পছন্দ করেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই ভিডিওটাকে শেয়ার করবেন। আজকের জন্য এতটাই। খুব ভালো থাকবেন, খুব খুশি থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।